হ্যালো, হ্যালো, চেক, হ্যালো, হ্যালো, 1 2 3 4, হ্যালো। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আজকে যে বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিওটি দেখাবো সেই বিষয়টি হচ্ছে, একজন ভাই কুমিল্লা থেকে আমাকে কমেন্ট করেছেন, ভাই রিকোয়েস্ট করেছেন যে মিক্সার দিয়ে আউজা 100 ওয়াট অ্যাম্পলিফায়ার কিভাবে ব্যবহার করব, এটি একটু আমাকে একটা ভিডিও দেন, তাহলে আমার জন্য ভালো হয়। তো বন্ধুরা, সেই জন্য আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আউজার যে মেশিন আছে, এটা দেখতেছেন 60 ওয়াটের অ্যাম্পলিফায়ার, 60 ওয়াট, 100 ওয়াট, 120 ওয়াট, হ্যাঁ 80 ওয়াট, এগুলা সবগুলোর সেটিং একই রকম হয়। সেজন্য আমি আপনাদেরকে 60 ওয়াট অ্যাম্পলিফায়ার দিয়ে দেখাবো আপনারা কিভাবে 60 ওয়াট অ্যাম্পলিফায়ারের সাথে বা আউজা অ্যাম্পলিফায়ারের সাথে আপনারা মিক্সার সেট করবেন, সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে দেখছেন আমি একটি কলাম স্পিকার সেট করেছি, একটি কলাম স্পিকার নিয়েছি, একটি মিক্সার নিয়েছি, আর একটি আউজা 60 ওয়াটের অ্যাম্পলিফায়ার নিয়েছি। তো এই সবগুলি মিলে একটি সেটিং করব। তো এই সেটিংটি কিভাবে করবেন আমি এই ভিডিওতে এই বিষয় নিয়েই কথা বলবো। তো মনোযোগের সাথে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো বন্ধুরা, এটি দেখছেন একটি ইয়ামাহা মিক্সার, আর এই ইয়ামাহার 16 চ্যানেলের মিক্সার বা 12 চ্যানেলের মিক্সার অথবা 8 চ্যানেলের মিক্সার দিয়েও আপনারা এই একইভাবে সেটিং করতে পারবেন। আমি সেই সেটিংটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মনোযোগের সাথে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আসুন শুরু করা যাক। তো আমি প্রথমে এই অ্যাম্পলিফায়ারে লাইন দিচ্ছি, এরপরে মিক্সচারে লাইন দিচ্ছি, পাওয়ার আসছে, দেখুন পাওয়ার আসছে। তো প্রথমে আমি আপনাদেরকে বলছি যে মেশিনের কোন জায়গায় ব্যবহার করবেন, মেশিনে কোন জায়গায় সেটিং করবেন, আপনারা কেবল জ্যাক কোন জায়গায় ব্যবহার করবেন। তো এখানে দেখুন অনেকগুলা 4টা পোর্ট রয়েছে। এই 4টা পোর্ট থেকে আপনারা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। যদি আপনারা মোবাইল দিয়ে ব্যবহার করেন তাহলে এগুলা দিয়েও চালাতে পারবেন, কিন্তু এগুলা ভালো চলবে না। এগুলা জাস্ট মাইক্রোফোন ব্যবহার করার জন্য এই মাইক ব্যবহার করা হয়েছে। তো এখন আসুন মোবাইল দিয়ে যেভাবে ব্যবহার করবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আজকে আমি দেখাচ্ছি আপনারা কিভাবে মিক্সার সেট করবেন। তো বন্ধুরা, এই যে দেখুন এখানে 1 2 3 4 নাম্বার ভলিউমটা ব্যবহার হবে। তো 4 নাম্বার ভলিউমটা ব্যবহার করার আগে আমি দেখিয়ে নেই আপনারা কিভাবে সেট করবেন। এই যে দেখুন এখানে দেখুন AUX যে লেখাটা রয়েছে, যে পিনটা রয়েছে, এটাতে আপনারা ব্যবহার করবেন একটা কেবল। সেই কেবলটা হচ্ছে আপনার আসবে মিক্সারের L অথবা R, L অথবা R যে কোনো একটা পোর্ট আপনারা ব্যবহার করতে পারবেন মাইক সেটের ক্ষেত্রে। আর যদি আপনারা স্পিকার সেট হয় ডেল্টা অথবা অন্য কিছু যেগুলো 2 সাইডের হেড, ওইগুলাতে আপনারা L R দোনোটা ব্যবহার করতে পারবেন। তো মাইকের ক্ষেত্রে শুধু R ব্যবহার করতে পারেন অথবা L ব্যবহার করতে পারেন, যে কোনো একটা ব্যবহার করবেন। তো আমি একটা ব্যবহার করলাম, দেখেন আমি শুধু L এর থেকে নিচ্ছি। তো এবার আসুন ওই যে এক অক্সের মধ্যে যেটা ব্যবহার করছেন, এই যে এই সামনে দেখেন আপনার মাইক আছে, অক্স আছে। তো এই যে এখানে দেখুন সুইচটা যদি আমি বাম পাশে দিয়ে দিই তাহলে হচ্ছে মাইক, আর যদি সুইচটা আমি ডাইন পাশে দিয়ে দিই তাহলে হচ্ছে এটা ওই যে পিছনে যে অক্স ব্যবহার করেছেন সে অক্সের মধ্যে লাইনটা গিয়েছে। এবার আপনারা এই ভলিউমটাকে ব্যবহার করলে এক ভলিউমে আপনার মাইক্রোফোনও চলবে
এবং অক্সও চলবে। যদি আপনি এই সুইচের মাধ্যমে যে সাইড সিলেক্ট করবেন ওই সাইডই আপনার চলবে। তো এবার আসুন আমি অক্সে দিয়ে রাখলাম। এবার আসুন আমি সাউন্ড দিচ্ছি। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো। তা আর একটু ভলিউম দিতে হবে। হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো 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 চেক, হ্যালো 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 1 2 3 4 হ্যালো 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 হ্যালো। ভলিউমের ক্ষেত্রে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু ভলিউম দিয়ে নেবেন। হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো। দেখেন আমি কিন্তু হ্যালো 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 1 2 3 4। দেখেন আমি কিন্তু এটা শুধু স্পিকার সাউন্ড দিয়েছি। এবার আসুন আপনারা একে এক করে আপনারা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। 1 2 3 4 এভাবে যে কটা চ্যানেল আছে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তো এরপরে আসুন আমরা দেখাই কিভাবে আপনি এটাতে ইকো সেট করবেন। তো আপনি যে মিক্সারটা নিয়েছেন ওই মিক্সারের দুইটা ভলিউম আছে ইকোর। এটাতেও দুইটা ভলিউম আছে, এটাতেও দুইটা ভলিউম আছে। একটা হচ্ছে আপনার চ্যানেল, কোন চ্যানেলে আপনি কাজ করবেন, আরেকটা হচ্ছে টাইমিং। তো আমি 5 নাম্বারই ব্যবহার করলাম। এখানে 5 নাম্বারে আমি ব্যবহার করতেছি রিভার্ব। 5 নাম্বারে ব্যবহার করলাম। হ্যালো হ্যালো। দেখুন এখানে কিন্তু হল রুমের যে সাউন্ড ওই সাউন্ডটাই হয়েছে। আপনি আমাকে বলছেন যে ভাই হল রুমের মতো সাউন্ড যাতে হয় সে বিষয়টা আপনি আমাকে দেখাবেন। তো আপনি যে মিক্সারটা নিয়েছেন ওইটাতে এরকম লিস্ট দেওয়া আছে। আপনি দেখে চ্যানেলটা সেট করে নেবেন যে কত নাম্বারে আপনার হল রুম সাউন্ড রয়েছে। হল রুম সাউন্ড যত নাম্বারে রয়েছে আপনি তত নাম্বারেই ব্যবহার করবেন, তাতে আপনার হল রুম সাউন্ড হয়ে যাবে। আর যদি ইকো চান তাহলে ইকো যত নাম্বারে আছে, এখানে 9 নাম্বারে আছে, আমি 9 দিচ্ছি। এবার ইকো হয়ে গেল। হ্যালো 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 হ্যালো। তো এবারে ইকো হয়ে গেল। ডিলে একটু টাইমিং কমিয়ে দিলাম, তাহলে এবার ডিলে হলো। যদি আপনি টাইমিং কমিয়ে দেন তাহলে এটা ইকো হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও। আপনি 100 অথবা 60 ওয়াট অথবা 80 ওয়াট অথবা 250 ওয়াট যেটাতে মিক্সার কালেকশন করেন না কেন একইভাবে আপনি কালেকশন করতে পারবেন। একই সেটআপ হয়ে আপনার কালেকশন হবে। তো বন্ধু আশা করি বুঝতে পারছেন। আপনি এখানে আরেকটি বিষয় রয়েছে, আপনি যদি মনো জ্যাক ব্যবহার করেন, যদি আপনি এই মাথার পোর্ট ব্যবহার না করেন স্টেরিও, তাহলে আপনি শুধু মনো জ্যাক ব্যবহার করলে এই দুইটাতে ব্যবহার করবেন। অর্থাৎ LR যেটা রয়েছে LR, আপনি LR ব্যবহার করবেন। স্টেরিও আউট LR
আপনি মনোও ব্যবহার করতে পারবেন, স্টেরো জ্যাকও ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এ হচ্ছে আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনার যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার কাছেও ভালো লাগবে। আপনি ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে দিয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।